বিধান, কোরআনী শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, চরিত্রবান বানিয়ে যাওয়া, এটা হলো একটা পিতার পক্ষ থেকে সন্তানকে সবচেয়ে উত্তম গিফট, সবচেয়ে বড় হাদিয়া। আর সন্তানের পক্ষ থেকে আব্বা আম্মার প্রতি সবচেয়ে বড় হাদিয়া কোনটা জানেন? সবচেয়ে বড় হাদিয়া বলছেন আব্বা আম্মার জন্য দোয়া করা। আব্বা আম্মার জন্য কি করা? দোয়া করা। কি দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হ্যাঁ, শুধু এটা না, আরেকটা দোয়া শেখানো হয়েছে কোরআনের মধ্যে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কি অর্থ? হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার আব্বা আম্মাকেও মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত, ইয়ামে হিসাব পর্যন্ত যত ঈমানদাররা আসবে, যে দেশেরই হোক না কেন, সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। এই দোয়া করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে? আল্লাহ এরকম বহুত জায়গায় বলছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আবার অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সব জায়গায় আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুকের পাশাপাশি আব্বা আম্মার কথাটাকে আলোচনা করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার হক আদায়ের পরে বান্দার হকের মধ্যে কার হক সবচেয়ে বড়? কার হক? মানা যাবে ইনশাআল্লাহ? মানা যাবে? আল্লাহ তৌফিক দান করেন। আব্বা আম্মার সঙ্গে বেয়াদবির পরিণাম হাদিসের মধ্যে আসছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, মা বাবা অসন্তুষ্ট থাকলে আজ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার কাছে যে মাপ চেয়ে পরিষ্কার করে নিব। রাজি আছি ইনশাআল্লাহ? আব্বা আম্মার সঙ্গে মুআমালা সাফ করে ফেলবো। আজ যাদের আব্বা আম্মা বেঁচে নেই, তাদের জন্য আব্বা আম্মার মৃত্যুর পরে 7টা হক আছে, আমাদের কাছ থেকে জেনে নেবেন। 7টা দায়িত্ব আছে। মা বাবা যাদের দুনিয়াতে নাই আজ, কার কার নাই একটু হাত দেখি তো, কার কার আব্বা আম্মা নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতজন এতিম, হাত নামাই। আল্লাহ আপনাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন। যাদের আব্বা আম্মা আজ দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এই আব্বা আম্মার প্রতি সন্তানের কিছু করণীয় আছে না? 7টা দায়িত্ব। কয়টা? 7টা দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো পালন করতে হবে। শুধুমাত্র রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললেই হবে না, হবে না। ওরা আমাদের কাছ থেকে এগুলো জেনে নিব, শিখে নিব। তো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুমূর্ষ অবস্থায়, কিন্তু কালেমা জবানে জারি হচ্ছে না, জবান আটকে গেছে, সাহাবীদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার কালেমা পড়তে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে গেছেন। যাই দেখলেন আলকামা জবান দিয়ে কালেমা আসে না, আলকামা কালেমা পড়তে পারতেছে না। তো বললেন যে আলকামার মা বেঁচে আছে নাকি? হ্যাঁ আছে। কই তার মা? কই? অন্য বাড়িতে থাকে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মার খোঁজ নিলেন। নবীজি বললেন যে তাকে দেখা করতে বলো। দেখা করলো, যে কি ব্যাপার, আপনার সন্তান কালেমা পড়তে পারতেছে না, তার সব আমল ভালো, কিন্তু কালেমা জবানে জারি হচ্ছে না, বন্ধ হয়ে যায়। তো বলে যে আমি আমার সন্তানের প্রতি রাজি না, নাখোশ, অসন্তুষ্ট, যে কারণে হোক অসন্তুষ্ট, অসন্তুষ্টের কারণে তার জবানে কালেমা জারি হচ্ছে না। তো নবীজি বললেন যে মাগো, আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। বললো না, আমি মাফ করবো না, আমি মাফ করবো না। তো যখন এই কথা বলছে, নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, এই সাহাবীরা কাঠখড়ি গুছাও, আগুন জ্বালাও, আগুন ধরাও। আগুন জ্বালানো হয়েছে, কয় আলকামারে ফেলো আগুনের মধ্যে। এখন মা যতই কঠোর হোক, দিল যতই শক্ত হোক, যতই চাক যে আমি মাফ করব না, আগুনে ফেলবে নিজের কলিজার টুকরারে, মা সহ্য করতে পারে? যখনই ফেলানোর কথা বলছে, ওই মা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সন্তানকে মাফ করে দিলাম। যখনই এ কথা বলছে, সঙ্গে সঙ্গে হযরত আলকামার জবান জারি হয়ে গেছে। এখন জবান দিয়ে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে রূহ বের হয়ে গেছে আলকামা জান্নাতে। তাহলে একটা কারণে জবান বন্ধ। এই জন্য আজকে সব আমল আমি করতেছি, হজ করতেছি, উমরা করতেছি, দান সাদকা করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু আব্বা আম্মার সঙ্গে কোনো বেয়াদবি আমার জীবনে আছে, তাহলে অবশ্যই আমি বেয়াদবির মুআমালা সাফ করি। এখন প্রশ্ন হলো, হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নেই, এখন কি করব? এখন 1
নম্বর হলো ওই যে ক্ষমা চাবেন আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় নম্বরে ইসালে তাওয়াব করবেন। ইসালে তাওয়াবের যতগুলো মাধ্যম, বিতাআত যে আনুগত্য যেগুলো হয় বিভিন্ন ইবাদতের মাধ্যমে ইসালে সওয়াব পৌঁছানোর চেষ্টা করা। যেমন মনে করেন আপনাদের মসজিদ, এই মসজিদের উন্নয়নের জন্য দান করবেন, নিয়ত করবেন যে আমার এই দানের সওয়াব আল্লাহ আমার আব্বা আম্মার আমলনামায় পৌঁছে দাও, ব্যাস অটোমেটিকলি পৌঁছে যাবে। এমনিভাবে সূরাতুল ইখলাস 3 বার করে পড়বেন নামাজের পরে, নিয়ত করবেন আব্বা আম্মার আমলনামায় জমা হোক, দোয়া করা লাগবে না, অটোমেটিকলি পৌঁছে যাবে। মাদ্রাসায় দান সদকা করবেন, সাদকায়ে জারিয়া। এতিম সন্তান, দরিদ্র সন্তান, উলামাদের পিছনে খরচ করবেন আব্বা আম্মার মুক্তির জন্য। আপনার আব্বা আম্মারে মাফ করে দিবেন কে? তাহলে আগে যদি মাফ নাও নিতে পারি, যদি এই খেদমতগুলো করতে থাকি, মৃত্যুর পরে আব্বা আম্মার জন্য ইনশাআল্লাহ আপনি নেক সন্তান হিসেবে কিয়ামতের দিন উঠবেন। রাজি আছি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো আমার ভাইয়েরা, আজকে আমরা বলি অভাব অনটন, সুখ নাই, শান্তি নাই, বলি কিনা? বলি কিনা? অভাব অনটন, এত আয় রোজগার করি, বরকত নাই। বরকতের দরকার আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ, এতিমকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বানাইছেন আব্বা আম্মার কারণে। কার কারণে? যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের জন্য এই সব পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছে বাবার খেদমতের কারণে, সম্মানের কারণে। কোরআনের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা ঘটনা আসছে, এক যুবকের ঘটনা, ওই গরুওয়ালার ঘটনা। সেখানে আসছে হলো এই যুবক যখন বালক অবস্থায় বাবা পৃথিবীতে ছিল, কি পরিমাণ সম্মান আব্বাকে করত। বাবা ঘুমাইছে, বাবা ছিল আল্লাহওয়ালা, এই সন্তানটাও ভালো ছেলে। একটা লোক আসছে হলো দামি সম্পদ নিয়ে, হেরা, হেরা চেনেন না? হীরকখণ্ড, এটা নিয়ে আসছে। এসে বলে হেরা বিক্রি হবে, কিনবে কে? এখন এই বালকটা দেখার সাথে হেরাটা পছন্দ হয়েছে। দাম কত? তা 70,000 দিনার বা দিরহাম, ধরুন 70,000 টাকা। দরদাম করে ঠিক হইল 70,000 টাকা সে নিবে। তো বলতেছে, দেখো আমার আব্বা ঘুমায় আছে। আমার আব্বা কি আছে? ঘুমায় আছে। কাজে আব্বা ঘুম থেকে উঠলে তোমাকে টাকা দিব, অপেক্ষা করতে হবে। এখন বিক্রেতা বলে, শোনো, তোমার আব্বাকে এখনই জাগাও, জাগায় তার কাছ থেকে টাকা নিয়ে আসো, তোমাকে প্রয়োজনে 10,000 টাকা কমাই দিব। কয় হাজার টাকা কমাই দেবো? 10,000 টাকা, 60,000 টাকা। আমরা তো বলতাম 10 মাস দরকার নেই, পছন্দ হয়েছে আব্বা ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, ঠিক কিনা? নাইলে বাপেরা মায়েরা শুরু করে দিয়ে বললাম আল্লাহু আকবার। বালক বলতেছে, না, আমার আব্বারে জাগানো যাবে না, আব্বা কষ্ট পাবেন, আব্বা ঘুম থেকে উঠুক, তারপরে তোমাকে টাকা দিব। ও বলে, না, 10,000 টাকা কমাই দিলাম। বালক বলে, আরে তুমি আব্বা উঠলে তারপরে টাকা নাও, তোমারে আরো 10,000 বাড়াই দিব। তোমারে কি করবো? 70,000-এর জায়গায় 60,000-এর জায়গায় 70,000 দিব। এইবার বিক্রেতা বলে, বালকে শোনো, যদি তোমার আব্বাকে এখনই জাগায়, এখনই টাকাটা এনে দিতে পারো, 30,000 টাকা ছাড় দিব। বালক বলে যে, শোনো, যদি আমার আব্বা জাগা পর্যন্ত অপেক্ষা করো, তাহলে তোমাকে 1 টাকা 2 টাকা বেশি নয়, 30,000 টাকা বাড়ায় 1 লাখ টাকা পূর্ণ করে দিব। তাও বাবাকে ডাকতে রাজি হয়নি। বাবা ঘুমাইছে, ঘুম থেকে স্বাভাবিকভাবে উঠছে। উঠার পর ছেলে বলতেছে, আব্বা আমি দরদাম করেছি, বারবার বলে ডাকার জন্য, আমি ডাকি নাই, আমি দাম বাড়াইছি, আব্বাকে ডাকা যাবে না, প্রয়োজনে আরো 30-40,000 টাকা বেশি দিয়ে কিনবো, এই চুক্তি তার সঙ্গে করছি, কিন্তু তোমাকে ডাকি নাই। বাবা এত বেশি খুশি হয়েছেন, আব্বা দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিক, তোমাকে আল্লাহ ওয়ালা বানায় নিক। এসে আল্লাহ ওয়ালা হয়েছে। পরবর্তীতে তার গরু স্বর্ণ ভর্তি, তার গরুর চামড়া ভর্তি স্বর্ণ, এই স্বর্ণ দিয়ে ওই গরুটা বিক্রি হয়েছে, আর এই স্বর্ণের মালিক হয়েছেন পুরো পৃথিবীর মধ্যেই ভালো। এই জন্য আজকে যাদের আব্বা আম্মা বেঁচে আছে, জওয়ান, তুমি আব্বা আম্মার সঙ্গে অসদাচরণ করার দ্বারা পৃথিবীতে কোনোদিন টাকা পয়সার মালিক হবা, সচ্ছলতার মালিক হবা, এটা আশা দেখো না, ওই আশা কইরো না, অসম্ভব। এটা হলো আশার গুণে বাড়ি। যদি সম্পদশালী হইতে চাও, তোমার সচ্ছলতা পেতে চাও, আল্লাহর হুকুমের পাশাপাশি আব্বা আম্মার হককে আদায় করো। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা শুনেন, আজকে আমাদের জীবনে ওয়াজ অনেক শুনি, কিন্তু আমল হয় না। আমল হয়? আমল সেই পরিমাণ হয় না। তারপরে ওয়াজের উপকারিতা আছে কিনা? হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, তুমি বয়ান শুনতে থাকো, দ্বীনি কথা শুনতে থাকো, যদি তোমার
সাময়িক ওই সময় উপস্থিত ফায়দা নাও হয়, কোনো না কোনো দিন অবশ্যই ফায়দা হবে। তোমার যদি কে ওয়াজ করেছিল এটা মনে নাই, কিন্তু একদিন না একদিন এটা কাজে লেগে যাবে। কেমন জানেন? উদাহরণ দিয়েছেন হযরত থানভী রাহিমাহুল্লাহ। আচ্ছা, আমরা 3 দিন আগে কি খাইছি আজকে মনে আছে? বলতে পারবো কেউ? 3 দিন আগে বা 4 দিন আগে কি দিয়ে খানা খাইছিলাম দুপুরবেলা? বলার কায়দা নাই, কিন্তু খাবারের উপকারিতা আমাদের শরীর পাইছে কিনা, শক্তি হয়েছে কিনা? হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, কে বললো, কোথায় বলেছিল, তোমার কিচ্ছু মনে নাই। আজকে হয়তো তোমার আমল হয়নি, একদিন তোমার ভিতরে খাবারের যেরকম উপকার গোপনে গোপনে করে, দ্বীনি আলোচনাগুলো তোমার জীবনে উপকার করতে থাকবে। এই জন্য কয়েকটা সুন্নাহের পরে আমল করব। এক নাম্বার চোখের গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবো। 1 নাম্বার কি করব না? চোখের গুনাহ। কি করব না? চোখের গুনাহ। চোখের গুনাহ থেকে যদি বাঁচতে পারি ইনশাআল্লাহ অন্তর পবিত্র করে দিবেন কে? অন্তর পবিত্র করবেন কে? আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। হ্যাঁ, চোখকে ভালো কাজে লাগাবো, চোখের হেফাজত করব অপাত্র থেকে, পরনারী থেকে। বর্তমান সময়ে সবচাইতে কুসঙ্গী, অসৎ সঙ্গী, অন্য কোনো বন্ধুর প্রয়োজন নাই। এই যে বড় ফোন আছে না, ফোন, টাচ ফোন, এর মধ্যে ইউটিউব, আরো কি কি জানি অনেক কিছু আছে, এগুলোর মধ্যে জোয়ান তুমি শীতের মৌসুমে লেপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে গুনাহ করতেছো, অন্য কোনো বন্ধু লাগে না। এই যে বন্ধুটাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তোমার চোখের হেফাজত করো। কেউ দেখে না, দেখেন কে? কেউ শোনেন না, শোনেন কে? দিলের খবর পাশের যে শুয়ে আছে সে জানে না, জানেন কে? আল্লাহু আলিমু বিমা ফিস সুদূর। অন্তরের সমস্ত খবর কার কাছে আছে? তা আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ সবকিছু জানেন। এই কথাটা মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? এটাই হলো তাকওয়া। যদি এই কথাটা মনে রাখতে পারি, গুনাহ হবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার চোখের গুনাহ ছাড়বো। হযরত করাচি হযরত রাহিমাহুল্লাহ এই কথাগুলো বলতেন, চোখের গুনাহকে ছেড়ে দিব, চোখের গুনাহ করব না। রাজি আছি? চোখের যদি আমি কন্ট্রোল করতে পারি ইনশাআল্লাহ, আমি আমার অসংখ্য অগণিত গুনাহ আমার দিল থেকে, আমার দেহ থেকে ইনশাআল্লাহ ঝরে যাবে।